বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে 30 আগস্ট 2024 শুক্রবার বিকাল 3টায় ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আঞ্জুমানারা শামসুদ্দিন কল্যাণ ইনক্লুসিভ স্কুল বিপিএফ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিমুল ব্যানার্জির সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এস.এম. ইমরুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মোহাম্মদ শামীম আহমেদ যুগ্ম আহ্বায়ক মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ রাসেল মুন্সি যুগ্ম আহ্বায়ক মধুখালী উপজেলা যুবদল, সাদ্দাম আরিফিন সদস্য সচিব মধুখালী উপজেলা ছাত্রদল, আবুল বাশার সভাপতি জাসাস মধুখালী উপজেলা, মেহেদী হাসান রিপন যুগ্ম আহ্বায়ক মধুখালী উপজেলা যুবদল, তাবিদ হাসান ইমন সদস্য উপজেলার স্বেচ্ছাসেবক দল, মিকরাফিল বিশ্বাস সদস্য উপজেলার স্বেচ্ছাসেবক দল, বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আমিরুল ইসলাম, রকিবুল ইসলাম সুমন আহ্বায়ক রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, আবিদ মোস্তফা তাজ গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, আইনাল শেখ আহ্বায়ক মেঘচামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মোরাদ হোসেন শেখ সদস্য সচিব মেঘচামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, ইসরাইল হোসেন সদস্য সচিব নওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সাদেক বিশ্বাস আহ্বায়ক কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। উপস্থিত ছিলেন তপন মাহমুদ তপু, তানজির হোসেন, সাকিব মোল্লা, জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, মীর আবদুল্লাহ, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, শহীদুল ইসলাম হিমেল আহ্বায়ক পরগদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ প্রমুখ। সভায় উপস্থিত অনেক নেতাকর্মী অভিযোগ করেন বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামী লীগ নেতা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সভায় আসতে বাধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি এই আসলে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, আর আরেকজন নেতা ছিলেন তিনি জাতীয় পার্টির নেতৃত্ব দিতেন। তিনি জাতীয় পার্টির লোকগুলোকে নিয়ে রাজনীতি করতেন, কিন্তু আমাদের নেতা খন্দকার নাসির ভাই যারা অরিজিনাল বিএনপি করে, যারা শহীদের আদর্শকে বিশ্বাস করেন, তিনি তাদের নেতৃত্ব দিতেন। আজকে শাহজাহান তার নিজ ঠিকানায় চলে গিয়েছে, কিন্তু খন্দকার নাসির ভাই এই আওয়ামী লীগ সরকারের আমাদের জেলে গিয়েছেন, 111 সরকারের সময় জেলে গিয়েছিলেন। আজকে তিনি এই আসনে বিএনপি নেতৃত্ব দিবেন, এই আসনে তিনি এমপি হবেন। আজকে মুষ্টিমায় কয়েকজন নেতা যারা কোনোদিন আমাদের খোঁজ খবর নেয় নাই, আজকে শুনতেছে তারা নাকি নমিনেশনের জন্য মাঠে আসবে। এতদিন তাদের দেখলাম না, এখন আসতে নাকি নমিনেশন নেবে। নমিনেশন কি মাঠের ওই গাছের মুয়া নাকি যে চাইলাম আর পাইলাম? কোনোদিন আমরা মাঠে দেখলাম না, আর এখন নমিনেশন চাইলেন আর আমরা আপনার সাথে ঝুঁকে গেলাম। এইটা হবে না। নাসির ভাই রাজপথে ছিল, নমিনেশনের যোগ্য দাবিদার হচ্ছে খন্দকার নাসির ভাই। দালালরা বিএনপি নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করেছেন, আমার নেতা কর্মীকে বাধা দিয়েছেন। এই প্রোগ্রামে আমাদের নেত্রী খালেদা জিয়ার প্রোগ্রামে যারা আসতে বাধা দিয়েছেন, খন্দকার নাসির ভাই প্রোগ্রামে বাধা দিয়েছেন, তারা বিএনপি করতে পারবেন না, আমি বলে গেলাম। খন্দকার নাসির ইসলাম নাসির ভাই, এই যে আমাদের তো নেতা কর্মী আছি, আমরা সবাই কিন্তু হামলা জেলের শিকার হয়েছিল। আমাদের সার্বিক পাশে থেকে জেলখানায় কন, উকিল কন, সার্বিক ফ্যামিলি যোগাযোগ খোঁজ খবর কন, ফ্যামিলির সাথে দেখা করা কন, খন্দকার নাসির ইসলাম নাসির ভাই কিন্তু আমাদের খোঁজ খবর রাখছে। তারই ধারাবাহিকতায় আমরা নাসির ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্যই স্বেচ্ছাসেবক দলের সাথে থেকে আমরা তৃণমূল পর্যায়ে আজ মাঠে যেয়ে কাজ করছি।